আমার ভাইরা, দিনের দাওয়াতের কাজ বিশ্বনবী করে গিয়েছেন, তার সাহাবায়ে কেরামরা করে গিয়েছেন। তার মানে হলো আমাদেরকে কাজ করার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দরকার আছে। বিশ্বনবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, तमाम পৃথিবীর আলেম উলামা হলো নবীর ওয়ারিস। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, আমি নবী, আমাকে তোমরা দেখো নাই, আফসোস নাই। আমি নবী, আমাকে তোমরা মহব্বত করতে পারো নাই, কিন্তু শুনে রাখো, দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি বলে দিলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ, আলেমগণ নবীগণের ওয়ারিস। আমি নবী, তোমরা আমাকে দেখো নাই, মহব্বত করতে পারো নাই। যদি আমার আলেম ওলামাকে মহব্বত করতে পারো, তাহলে আমার নবী, আমি নবী, আমাকে মহব্বত করা হবে। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা নবীকে দেখো নাই, নবীর চেহারা দেখো নাই। আলেমদের চেহারার দিকে তাকাও, মায়ের নজরে তাকাও, নেক নজরে তাকাও, মনে হবে আমি নবীর চেহারার দিকে তাকালাম। জোরে বলি আল্লাহু আকবার। আমি নবী, আমার হাতের সঙ্গে তোমরা হাতটা মিলাইতে পারো নাই, আফসোস করো না। নবীর হাতের সঙ্গে হাত মিলাইতে পারো নাই, আফসোস নাই। কিন্তু শুনে রাখো, আমার আলেমদের হাতের সঙ্গে হাতটা মিলাও, মনে করবা আমি নবীর হাতের সঙ্গে হাতটা মিলালাম। ও দুনিয়ার উম্মতেরা, তোমরা শুনে রাখো, আমি নবী, আমাকে মহব্বত করতে পারো নাই, আমার আলেমদেরকে মহব্বত করো, মনে করবা আমি নবীকেই মহব্বত করলাম। জোরে বলি আল্লাহু আকবার। আমি নবী, আমাকে তোমরা দাওয়াত দিয়ে খাওয়াইতে পারো নাই, দাওয়াত দিতে পারো নাই, আমাকে তোমরা খাওয়াইতে পারো নাই। আমার আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে এক সন্ধ্যা খাওয়াও, আমি নবীকেই দাওয়াত দিয়ে খাওয়ালাম। বিশ্বনবী বলতেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের ওয়ারিস। আমার ভাইরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির জন্য পাহাড়ে খাবার নিয়ে যেতেন। একবার দুইবার নয়, তিন সন্ধ্যা নবীজির জন্য যখন খানা নিয়ে যেতেন, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছিল। দিনের দাওয়াত কিন্তু আমাদের প্রচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন দিনের দাওয়াত কি শুধু হুজুরেরাই দিবে না, সবাই দিবে? কি না হুজুর, আপনার দায়িত্ব আপনারা দেন, আমরা পারতেছি না। এই জন্য দিনের দায়ী, দিনের দাওয়াত দিবে কয়জন? একজন না সকলে? আওয়াজ দিয়ে বলেন, একজন না সকলেই? সকলেই দিনের দাওয়াত দিবে। আমার ভাইরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীর জন্য খানা নিয়ে যেতেন, পাহাড়ে উঠতেন, নবীর খানা দিয়ে কথাবার্তা বলে আবার চলে আসতেন। সকালে, দুপুরে, রাত্রে। হঠাৎ করে একদিন অসময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সালামের জবাব দিয়ে বলতেছেন, ইয়া কি জিবরাইল, ও সময় কেন তুমি আমার সামনে হাজির হয়েছো? কি হয়েছে বলো? জিবরাইল সালাম দিলেন, নবীর সঙ্গে সালামের বিনিময় হয়ে গেল। এমন একটা মুহূর্তে বিশ্ব নবীকে বলতেছেন, জিবরাইল বলতেছেন, বিশ্ব নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অসময় আসার কারণ হলো আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, জিবরাইল, এই সময় তো তুমি কখনো আসো নাই, কেন এসেছো বলো? কি হয়েছে তোমার, কি জন্য তুমি এসেছো? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনি লক্ষ্য করে তাকায় দেখেন, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা খানা নিয়ে আসতেছেন। জোরে বলি আল্লাহু আকবার। নবী বলতেছেন, জিবরাইল, তাতে কি হয়েছে?
আমার খাদিজা প্রত্যেকটা দিনই তো খানা নিয়ে আসে, এতে কি আছে? জিবরাইল বলতেছেন নবী আপনি শুনে রাখেন, শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন গো নবী। এই যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনবার যায়, তিনবার আসে, কয়বার? এত উঁচু পাহাড়, যুবকেরা উঠলে হিমশিম খেয়ে যায়। ওগো নবী, সেইখানে একজন মহিলা তিনবার ওঠে আর তিনবার নামে গো নবী। এই যে আপনার খানা নিয়ে আসে, কোন মানুষ ভাড়া করে নাই, নিজ হাতে খানা নিয়ে এসে আপনাকে দিয়ে যায় গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খাদিজাকে সালাম দিয়েছে। জোরে বলি আল্লাহ আকবার। এমনি আপনি আসি নাই ওগো নবী, আমি এমনি এমনি আসি নাই। এই যে খাদিজা আসে এবং যায়, আল্লাহ এত খুশি হয়েছে, খুশি হয়ে আল্লাহ নিজেই খাদিজাকে সালাম দিয়েছে। ওগো নবী, খাদিজা আসছে, আমি চললাম, আপনাকে বলে গেলাম খাদিজা আসার সঙ্গে সঙ্গে আল্লাহর সালামটা আপনি খাদিজাকে পৌঁছে দিবেন, খাদিজা যেন আল্লাহর সালামের জবাব দেয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীর সামনে যখন চলে আসলেন, মুখোমুখি যখন হয়ে গেলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দেখলেন বিশ্বনবী মুস্কি মুস্কি হাসে, মুস্কি হাসতে। খাদিজা একটু লজ্জা পেয়ে গেল, হঠাৎ আজকে বিশ্বনবী হাসছেন, কারণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন নবী আপনি হাসেন কেন? কি হয়েছে আপনার? হাসেন কেন আপনি? কি হয়েছে আপনার? বিশ্বনবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার দিকে দৃষ্টি করে তাকায় আছে। আমার ভাইরা, লক্ষ্য করে আপনারা তাকায় দেখবেন, যারা স্বামী হয়েছেন যদি একটা মুহূর্তে স্ত্রীর দিকে তাকানো যায়, মুস্কি একটা হাসি দেয়া যায়, স্ত্রী লজ্জা পাবে কি পাবে না? আবারও বলবে কি ঢং কোন থেকে শিখে আসছো? হঠাৎ করে আজকে মুস্কি হাসি কেন দিচ্ছ? কি হয়েছে তোমার? আমার ভাইরা, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীকে বলতেছেন নবী গো আপনি হাসেন কেন? কি হয়েছে আপনার? সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলতেছেন খাদিজা বসে যাও। বসে বললেন। এইবার নবী বলতেছেন খাদিজা তুমি কি জানো কেন আমি হাসতেছি? কেন হাসতেছেন বলেন। হযরতে বিশ্বনবী বলতেছেন খাদিজা রে, এই মুহূর্তে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল, তোমাকে দেখেই পালিয়ে চলে গেল। তো কি হয়েছে, কি করব আমি? খাদিজা বলতেছেন তোতে কি হয়েছে আমার? বিশ্বনবী বলতেছেন খাদিজা রে, তুমি যদি একটা কথা যদি জানো অবশ্যই অত্যন্ত তুমি খুশি হয়ে যাবা। খাদিজা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, কি কথা আপনি বলবেন একটু আমাকে বলেন। বিশ্বনবী বলতেছেন খাদিজা রে, এই মুহূর্তে জিবরাইল এসেছিল, তুমি যে প্রত্যেকটা দিন আমার কাছে খানা নিয়ে আসো, খানা দিয়ে আমার রেখে আবার চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর এত খুশি হয়েছে, তোমার উপর শান্তি রহমত বর্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিবরাইলের মাধ্যম দিয়ে তোমাকে সালাম দিয়েছে। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছেন, শোনার সঙ্গে সঙ্গে মা খাদিজার চোখটা লাল হয়ে যায়, চোখের গোড়ায় পানি চলে আসে। খাদিজার চোখে পানি। বিশ্বনবী বলতেছেন খাদিজা রে, কান্দো কেন তুমি? কি হয়েছে তোমার? তোমার হঠাৎ করে চোখে কেন পানি? খাদিজা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখের পানি নয়, কষ্টের পানি গো নবী, সুখের পানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি আপনার কাছে আসি,
এই যে কষ্ট করে আপনার কাছে আসি গো নবী, মদিনার কত প্রেসিডেন্টের ছেলে আমার বিয়ের প্রস্তাব দিয়েছিল, ধনের ছেলে আমার বিয়ের প্রস্তাব দিয়েছিল, রাজা বাদশার ছেলে আমার বিয়ের প্রস্তাব দিয়েছিল গো নবী। হঠাৎ করে একদিন সমস্ত মদিনাবাসীরা বলল, সয় সম্পত্তির মালিক তুমি একজন গরিব মানুষকে বিয়ে করলা, তোমার কিছুই থাকবে না, তুমি বুঝি ভয় করলা। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সমস্ত মদিনাবাসীদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করার সঙ্গে সঙ্গে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা হাতে একটা ছুরি দিলেন, একটা লেবু দিলেন। আমার ভাইরা, লেবু এবং ছুরি যখন দিলেন, সমস্ত মহিলাদেরকে বললেন, শোনো, আমি যখন অর্ডার করব তখন তোমরা লেবু ছুরি দিয়ে কাটতে লাগবা। এমন একটা মুহূর্তে হঠাৎ করে দুই সাইডে লাইন ধরে বসে গেল মহিলারা। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হঠাৎ করে ঘর থেকে বের হলেন। বের হওয়ার সঙ্গে সঙ্গে নবীজিকে নিয়ে যখন বের হলেন, বের হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মহিলারা যখন মা খাদিজার এবং বিশ্ব নবীর দিকে যখন তাকালেন, খাদিজা বললেন, মহিলারা তোমরা এবার সকলেই লেবু কাটতে লাগো। সমস্ত মহিলারা লেবু কাটার সঙ্গে সঙ্গে হাত কেটে ফেললেন, কারণ এত সুন্দর চেহারা, এত সুন্দর মায়াবী চেহারা, এই মানুষটাকে খাদিজা বিয়ে করে কখনো ঠকে নাই। আবার ভাইরা হাতটা কেটে ফেললেন। সমস্ত মহিলাকে জিজ্ঞাসা করলেন, তোমরা হাত কাটলে কেন? বলছে, যখন আপনি লেবু কাটার কথা বলেছেন, লেবু কাটতে গিয়ে আপনার দিকে বিশ্ব নবীর দিকে যখন তাকাইছিলাম, ওই তাকানো অবস্থায় আমরা চোখটা ফিরাইতে পারি নাই, লেবু কাটতে গিয়ে হাত আমাদের কেটে গিয়েছে। সমস্ত মানুষের সামনে বলছেন, ও মদিনাবাসী তোমরা শুনে রাখো, তোমরা বলেছো আমি নাকি ঠকেছি, আমি নাকি বড়লোক, আর বিশ্বনবী মুহাম্মদ নাকি গরিব মানুষ। শুনে রাখো, এই মুহূর্তে আমার যত সয় সম্পত্তি আছে, আমার সয় সম্পত্তি যদি আমি বিশ্বনবী আমার স্বামীর নামে লিখে দিই, বলতে এখন বড় লোক এবং গরিবকে? সমস্ত মানুষ বলতেছেন, এই মুহূর্তে গরিব হলেন তুমি খাদিজা, আর বড় লোক হলো বিশ্ব নবী। জোরে বলি আল্লাহু আকবার। এমন স্ত্রী তো এখন ঘরে ঘরে। বাপের বাড়ি ৭২ পালে নিজে ছাড়বে না, কথা কেন ঠিক কিনা? একটাকে এদিক ওদিক হওয়া না, এত সহজ না। বাপ মার সম্পত্তি নিজে নিয়ে আসছে, কি ঠিক না? আপনি নিবে সারা জীবন, একদিন নেবেন সারা জীবন দিবেন, শেষ করতে পারবেন কি? পারবেন? একদিন ধার নিবেন, হালাত নিয়েছেন, টাকা নাই, এই টাকা আপনি সারা বছর দিয়ে যাবেন, যতদিন বাঁচবেন ততদিন দিয়ে যাবেন। এই টাকা কিয়ামতের আগ পর্যন্ত শোধ করা যাবে? যাবে? নেন নাই বুঝে আপনারা বলেন, কি নেন নাই? একদিন নিয়ে দেখে, একদিন নিয়ে দেখে এই টাকা শোধ করে দিবেন, কিয়ামতের আগ পর্যন্ত টাকা শোধ হবে না। এই টাকা চাইতেই থাকবে টাকা। ও যখন মনে হবে তখনই বলবে, আমার টাকা, আমি কিন্তু তোর কাছে তো টাকা পাবো, বলবেই এই কথা, এই কথা বলবে, কোনো সন্দেহ নাই, বলবেই। টেস্ট করে দেশ করে আমার ভাইরা, বিশ্বনবী হেরা গুহায় থেকে যখন কোরআন নিয়ে চলে আসলেন, ফুরকান নামের একটা কোরআন নিয়ে যখন চলে আসলেন, বিশ্বনবীর প্রতি যখন কোরআন নাজিল হয়ে গেল, একদিন দুই দিন নয়, তিল তিল করে বিশ্বনবীর উপরে 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, শেষ রমজান কোরআন নাজিল হয়েছে। এমন একটা মুহূর্তে বিশ্বনবী কোরআন নাজিল যখন শেষ হয়ে গেল, আমার ভাইরা, নবীর ওফাত নিয়ে যখন মা খাদিজার ঘরে যখন ঢুকলেন,
ভয় পেয়ে গেল নবী আমার। নবীর ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে খাদিজাকে বলছেন, খাদিজা রে, একটু আমার ঠান্ডা লাগছে, আমাকে কম্বল দিয়ে একটু জড়ায় দাও, আমার বুঝি অত্যন্ত ভয় হতেছে। বাজান আমার ভাইরা আমার, বিশ্বনবী মা খাদিজাকে যখন বললেন, খাদিজা বিশ্বনবীকে কম্বল জড়ায় দিলেন গায়ের সঙ্গে। হঠাৎ করে মা খাদিজাকে বলছেন, খাদিজা রে, আমার বুঝি ভয় হচ্ছে। এমন একটা মুহূর্তে বিশাল লম্বা চড়া ঘটনা, নবীর ওফাত পেয়ে গেল। পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী দিনের দাওয়াতটা শুরু করলেন। নবীর প্রাপ্ত হয়ে যখন ওফাত প্রাপ্ত হয়ে গেলেন আমার ভাইরা, এমন একটা মুহূর্তে যখন বিশ্ব নবীর দাওয়াতটা শুরু করলেন, ঘরে থেকে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জিবরাইল আছে, কুরআন নিয়ে আছে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলি আল্লাহু আকবার। কোনো সন্দেহ নাই। আমি খাদিজা আপনাকে বললাম, এই মক্কা মদিনার আমি একজন খাদিজা আপনার স্ত্রী, আমি আপনাকে বললাম, সাক্ষ্য দিলাম আপনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি আল্লাহু আকবার। হযরতে মা খাদিজাতুল কুবরাকে বলছেন, খাদিজা রে, আমি যে নবী, কি আমাকে বিশ্বাস করবে? আমার উপর ওহী নাজিল হয়েছে, কুরআন নাজিল হয়েছে, কি আমাকে বিশ্বাস করবে রে খাদিজা? এই মক্কা মদিনায় কেউ আমাকে তো চেনে না, কি আমার দাওয়াত কবুল করবে? কি আমাকে নবী বলে স্বীকার করবে রে খাদিজা? সঙ্গে সঙ্গে খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই গো নবী। আমি খাদিজা পড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো নবী, কে বিশ্বাস করলো কি করলো না আমি জানি না, আমি খাদিজা সর্বপ্রথম কলেমা পড়ে মুসলমান হলাম। জোরে বলি আল্লাহু আকবার। এবং আপনাকে নবী বলে স্বীকার করলাম। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই সময় বিশ্বনবী আখির জামানার পয়গম্বর বিশ্বনবীর দাওয়াতটা শুরু করলেন ঘর থেকে। কোথা থেকে? একটু আওয়াজ দিয়ে বলেন, কই থেকে? দাওয়াতটা শুরু হলো কোথা থেকে? দাওয়াতটা কবুল করলো একজন মহিলা না পুরুষ? আসতে বলবেন না, মহিলা না পুরুষ? বিশ্বনবীর কাজ হলো ঘর থেকে, আর সেই ঘর থেকে দাওয়াতটা শুরু হলো। বিশ্বনবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আমার ভাইরা, স্ত্রী কিন্তু স্বামীকে নবী বলে স্বীকার করলেন। তাহলে নবীর কাজটা শুরু হলো ঘরে না বাইরে? আসতে বলবেন না, ঘরে না বাইরে? পৃথিবীর এমন এখানে যতগুলো স্বামী আমরা বসে আছি, কেউ বলতে পারবেন হুজুর আমার স্ত্রীকে আমি ইসলামের দাওয়াত হুকুমাত দিয়েছি? কেউ বলতে পারবে? বিশ্বনবী দাওয়াত শুরু করলেন ঘরে থেকে, ঘর থেকে দাওয়াত শুরু করলেন। আমরা আমাদের স্ত্রীকে দেখে তো ভয় পাই, দাওয়াত তো দূরের কথা, দাওয়াতের কথা বললেই তো মারে নাকি? আজকে দিন না, সমাজের মধ্যে আজকে উল্টা পাল্টা কথা বলার ঠিক কিনা? সমাজের মধ্যে কি আজকে কি সব কিছু উল্টা পাল্টা, কোনো নিয়ম নীতি কোনো কিছু আজকে ঠিক নাই। আজকে কোরআনের মাহফিল গুলা করতে গেলে 144 জারি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে হয় না, কারণ আজকে নিজেকে নিজে ব্যস্ত, কি হবে না হবে বলা যাচ্ছে না, সবকিছু উল্টা পাল্টা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা প্রোগ্রাম ছিল রাজশাহী গুদাগাড়ি বন্ধ, সকালে ফোন দিল হুজুর মাহফিল হবে না, সবকিছু কমপ্লিট, মাহফিল নাই। কারণ কি? মনে করে যে কোরআনের মাহফিলে গেলেই বুঝি রাজনীতি হয়। না, কোরআনের মাহফিল রাজনীতি না, কোরআনের মাহফিল হচ্ছে আসল নীতি। কথা বলেন ঠিক কিনা? কি কোরআন কি রাজনীতি?
কোরআন হচ্ছে আসল নীতি। কথা বলেন ঠিক কিনা? শুনলে আশ্চর্য হয়ে যাবে আপনারা। এখন নেট, ইন্টারনেট, ফেসবুক খুললেই তো খবর আর খবর। প্রতিদিনকার আপডেট খবর পাওয়া যাচ্ছে কি যায় না? যায় না? কয়েকদিন আগেকার কথা খবর, বড় ভাই মুফতি আমির হামজা, শুনলে দেখলে কলিজা ফেটে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান পারি না। ওই যে কথা আছে না, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না, কইতে পারে না। এখন অবস্থা আমাদের তাই অবস্থা, কি তাই না? এখন আমাদের সেই অবস্থা, বুক ফাটে কিন্তু মুখ ফাটে না, বলতে পারে না। তার ছোট্ট মেয়ে বাবাকে দেখার জন্য গাড়িতে করে নিয়ে যাচ্ছে, সেই সময় বাবাকে দেখার জন্য, সাক্ষাৎ করার জন্য ছোট্ট মেয়ে আমির হামজার ছোট্ট মেয়ে মানুষ বাহির থেকে উঁচু করে ধরে রাখছে। দেখবেন যে গাড়িতে গুলো আসামিকে নিয়ে যায়, তার উপরে কিন্তু ফাঁসা আছে, আছে না নাই? ছিদ্র আছে না নাই? এই ছিদ্র দিয়ে তার মেয়েকে বাহির থেকে উঁচু করে ধরে রাখা হয়েছে। ওপারে বাবা, এপারে মেয়ে। কিয়ামত শুরু হবে কি হবে না? এই মুহূর্তে একজন বাবার জন্য কিয়ামত শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওপারে বাবা, এপারে মেয়ে। তারপরও কি খুব বড় মেয়ে? ছোট্ট মেয়ে, 3 বছরের মেয়ে। আমার ভাইরা, আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এত কিছু হওয়ার পর, দেখার পরও আমরা মুসলমান, আমাদের মন নরম হয় বলে না? হকুল্লাহ, হকুল ইবাদ, আল্লাহর কসম করে বলতেছি, যদি কোন মানুষের হক নষ্ট করে থাকে, কিয়ামতের দিন আল্লাহ মাফ করবে। হকুল্লাহ, হকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক, যদি কোন মানুষ আল্লাহর হক নষ্ট করে থাকে, আল্লাহ মাফ করে দিতে পারে, আবার নাও পারে। কিন্তু বান্দার হক নষ্ট করলে কোন মানুষ, আল্লাহর ক্ষমতা নেই মাফ করা। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি বলেন, আপনি মানুষের হক নষ্ট করব, ওই মানুষটা যদি দুনিয়ার বুক থেকে বিদায় নেয়, মাপ পাবো? সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। যতগুলো মানুষের হক আপনি নষ্ট করতেছেন, যতগুলো মানুষকে হক থেকে বঞ্চিত করে রাখছেন, আল্লাহর কসম করে বলতেছি, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। রেহাই নাই, উপায় নাই, নিস্তর পাবেন না আপনি। সে যেই হই না কেন, আমি হোক আর আপনি হোক। কথা বলেন ঠিক কিনা? কোনো ক্ষমা হবে না। আপনি আর কিছু বলবেন? তাহলে দ্বীনের দাওয়াত বিশ্বনবী শুরু করলেন কোত্থেকে? বলেন একটু, কোত্থেকে? সেই ঘরের মানুষটাকে বলে, ঘরের মানুষটাকে, পুরুষ না মহিলা? পুরুষ না মহিলা? এই জন্য আমাদের ঘর থেকে দাওয়াত শুরু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজের স্ত্রীকে বুঝাইতে হবে, নিজের পরিবারকে বুঝাইতে হবে, নিজের সন্তানকে বুঝাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস কোনো মহিলা না, দায়ুস হলে একজন পুরুষ। কে? কারণ একজন পুরুষের অধীনে তার স্ত্রী আছে না নাই? বাবার অধীনে মেয়ে আছে না নাই? আছে না নাই? আবার আছে না নাই? শ্বশুরের অধীনে বৌমা আছে না নাই? আছে না নাই? বাবার অধীনে ছেলে আছে না নাই? দায়ুস কোনো মহিলা নয়, দায়ুস হলো ওই সমস্ত পুরুষ যাদের নিয়ন্ত্রণে পরিবার নিয়ন্ত্রণ হয়। আপনি একজন পরিবারের সদস্য, আপনি একজন, আপনার পরিবারে আপনার নিয়ন্ত্রণে চলে। কই, আপনি কোনোদিন নামাজের দাওয়াত তো দেন নাই? বলেন নাই তো কোনোদিন? আপনাকে আগে জবাবদিহি করতে হবে। নিজেও বাঁচো, পরিবার পরিজন আহলেদেরকেও বাঁচো। আমার ভাই, যে কথা